Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello dear student, welcome back to another video. How are you? I hope you are well. Today I am discussing with you English textbooks class 8 unit 9 lesson 4. So let's get started. Lesson 4 taking up. অর্থাৎ এটা আমরা আজকে আলোচনা করব। এটা আমি এখান থেকে অন্য জায়গায় লিখে রেখেছি। পুরো গল্পটা আমি সেখান থেকে তোমাদেরকে পড়ে শোনাবো। চলো, আশা করি ভালো লাগবে। ফার্স্ট হেডলাইনস, টেকিং অফ, উড্ডয়ন। হ্যাং ইজ টেকিং অফ, উড্ডয়ন বা যাত্রা শুরু। হ্যাঁ, ফার্স্ট কিওয়ার্ড, ওয়ার্ড, আইপিএস সিম্বল অ্যান্ড বাংলা ওয়ার্ড। দেখো এখানে এই যে আইপিএস সিম্বল, এইটা দিয়ে ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করতে হয়, কীভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়, সেইটা আমি এখানে তোমাদের সাথে নতুন অ্যাড করেছি। আর তোমরা যদি শুদ্ধভাবে শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো ইন্ডিয়ে ভ, ইন্ডিয়ে ভ, ইন্ডিয়ে ভা, এই জন্য এখানে এইটা কীভাবে পড়তে হবে, ইন্ডিয়ে ভা, ইন্ডিয়ে ভা। দেখো এইটা হচ্ছে চেষ্টা করা। সুপারসনিক, সুপারসনিক শব্দের চেয়ে দ্রুত। স্পিড গতি। রিভলিউশনস অর্থ বিপ্লব। এভিয়েশনস অর্থ বিমান চলাচল। অ্যাডস অর্থ বিজ্ঞাপন। ওয়েবসাইট, ওয়েবসাইট। কে নেইদার অর্থাৎ কোনোটিই নয়। গ্রাউন্ড মাটিতে নামানো। স্কাই দ্য লিমিট, স্কাইস, স্কাইস দ্য লিমিট অর্থাৎ সম্ভাবনার কোনো সীমা নেই। এই ছিল কিওয়ার্ড। এখন আমি তোমাদের সামনে যে প্যাসেজ প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ দেওয়া আছে, প্লাস এখানে আইপিএস সিম্বল দেওয়া আছে। আইপিএস সিম্বল যদি তোমরা শিখতে চাও তবে আমার সাথে যোগাযোগ করবে খুব অল্প সময়ের মধ্যে। আমি এটা তোমাদেরকে শুদ্ধভাবে পড়া শেখানো সম্ভব, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই অনুসারে তোমরা আমার যোগাযোগ করবে। ইমেল নাম্বার থাকবে, ইমেল করবে, তাহলে আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে শেখাতে পারবো। Look at the picture and discuss with your partner what it is and where you can find it. ছবিটির দিকে তাকাও এবং তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো এটি কি এবং কোথায় এটি পাওয়া যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো, you will be reading the text with IPS symbol. Human beings conquer the distance on earth by discovering wheels. অর্থাৎ চাকা আবিষ্কারের মাধ্যমে মানুষ পৃথিবীর দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। They developed further, তারা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। They on December 17, 903 the Wright brother in America made the first experiment of flying in plane. তারপর 17 ডিসেম্বর 2003 সালে আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় বিমানে উড্ডয়নের প্রথম পরীক্ষা করেন। In the experiment, a machine carried a man and rose above by its own powers. পরীক্ষায় একটি যন্ত্র একজন মানুষকে বহন করে নিজের শক্তিতে উপরে উঠিয়েছিল। The machine was called an airplane. এই যন্ত্রটিকে একটি বিমান বলা হয়েছিল। It flew naturally at a smooth speed and finally landed without damage. অর্থাৎ এটি স্বাভাবিক মসৃণ গতিতে উড়েছিল এবং শেষ পর্যন্ত কোনো ক্ষতি ছাড়াই অবতরণ করেছিল। That was human being first real takeoff. অর্থাৎ সেটি ছিল মানুষের প্রথম সত্যিকারের উড্ডয়ন। And now they have got a supersonic speed. আর এখন তারা শব্দের চেয়েও বেশি গতিতে পৌঁছেছে। In a supersonic speed, some things travel faster than sound. সুপারসনিক গতিতে কোনো কিছু শব্দের চেয়ে দ্রুত ভ্রমণ করে। So the sky the limit now. তাই এখন সম্ভাবনার কোনো সীমা নেই। Modern aircraft companies are making a revolution in aviation technology. আধুনিক বিমান কোম্পানিগুলো বিমান প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। Boeing as well as Airbus is produce modern passenger airplane.
বোয়িং এবং এয়ারবাস আধুনিক যাত্রীবাহী বিমান তৈরি করেছে। These planes fly very fast. এই বিমানগুলো খুব দ্রুত উড়ছে। বোয়িং 787 flies 950 km/h. বোয়িং 787 ঘন্টায় 950 কিলোমিটার গতিতে উড়ে। However, Airbus 350 is expected to fly at a speed of 945 km/h. তবে এয়ারবাস 350 ঘন্টায় 945 কিলোমিটার গতিতে উড়বে বলে আশা করা হচ্ছে। You find attractive ad on the website of both Boeing and Airbus planes. বোয়িং এবং এয়ারবাসের ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন পাওয়া যায়। Both have excellent features. উভয়ের চমৎকার বৈশিষ্ট্য রয়েছে। But in speed neither could beat the Concorde. কিন্তু গতির দিক থেকে কোনোটি কনকর্ডকে হারাতে পারেনি। It is the world fastest supersonic passenger aircraft. এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক যাত্রীবাহী বিমান। Its normal speed was 2170. অর্থাৎ এটি স্বাভাবিক গতি ছিল ঘন্টায় 2170 কিলোমিটার। The Concorde was a joint project by France and Britain. Concorde ছিল ফ্রান্স এবং ব্রিটেনের যৌথ প্রকল্প। It started passenger flight 1976. এটি 1976 সালে যাত্রীবাহী ফ্লাইট শুরু করে। Unfortunately, the Concorde fleet was grounded 44 in 2003 after a major accident. দুর্ভাগ্যবশত এটি বড় দুর্ঘটনার পর 2003 সালে কনকর্ড বিমান চিরতরে উড্ডয়ন থেকে বন্ধ হয়ে যায়। Now the questions: who made the first success experiment in flying airplanes? Wright Brothers in American people. What was the first flying machine called? Wright Brothers. What do you mean by supersonic? This is Concorde. Supersonic means it's flying better than sound. What was old fastest passenger airplane? Concorde. When was Concorde fleet finally grounded? 2003 Concorde fleet finally grounded. এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমাদের একটি ছোট্ট লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।